আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো এভারেডি 12 ওয়াট এলইডি বাল্ব আপনারা কীভাবে রিপেয়ার করবেন। আমি সেই ইনফরমেশনটা পুরো এক এক করে আপনাদেরকে দেখাবো। তো যেহেতু যে প্রবলেমটি রয়েছে, তো এভারেডি 12 ওয়াট এলইডি বাল্ব ডেড হয়ে রয়েছে। তো এটা কাস্টমারেরই বাল্ব। তো আমি দেখবো এর মধ্যে কী প্রবলেম রয়েছে, তো কীভাবে আপনারা প্রবলেমটাকে সলভ করবেন পুরো ইনফরমেশানটা আপনাদেরকে এক এক করে দেবো। তো আপনারা গাইস প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো গাইস চলুন, আপনারা বেশি দেরি করবেন না, আপনাদেরকে পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কীভাবে 12 ওয়াট এলইডি বাল্ব রিপেয়ার করবেন। পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আমি ব্যাক ক্যামেরা ওপেন করে নিচ্ছি, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন। এখানে 12 ওয়াট রয়েছে এভারেডি। তো দেখবো কী প্রবলেম রয়েছে, আপনাদেরকে পুরো চেক করে দেখাবো, তারপরে আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেখাবো কীভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন। আমি পুরো দেখাবো এক এক করে, তো আপনারা দেখতে দেখুন। তো আমি প্রথমে সিরিজ লাইনে চেক করে আপনাদেরকে দেখাবো তো ঠিক রয়েছে কিনা ল্যাম্পটা আমি দেখে নেব। তো সিরিজ লাইনে দিলাম, তো দেখতে পেয়েছেন গাইস জ্বলছে না। তো আপনারা কিভাবে ডেড হয়ে থাকলে এলইডি আপনারা প্রবলেমটা সলভ করবেন সেটা দেখাবো। আর আরেক নম্বর হচ্ছে আমি এটা প্রথমে খুলে নেব। তো এটা চাপ দিলে কিন্তু আপনাদের খুলে যাবে। আর এখানে আমি ডাইরেক্ট কারেন্টে দিয়ে দেখব এখানে কোনো এলইডি শর্ট রয়েছে কিনা আমি সেটা দেখব। যদি আপনাদের এলইডি শর্ট হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন। আর আরেকটা আপনাদের চেক করার পদ্ধতি রয়েছে, আপনারা চিমটা নেই দুটো কানেকশানে একসাথে চেক করে দেবেন। দেখতে পেয়েছেন ফ্লাশিং হলো, তার মানে বোর্ড ঠিক রয়েছে, এলইডি সার্কিটটি প্রবলেম রয়েছে। আমি দেখে নেব এলইডি যদি আপনাদের শর্ট করে আপনারা দেখতেও পারবেন, যে কোনো এলইডি যদি আপনাদের কালো হয়ে থাকে অবশ্যই আপনারা চেক করে দেখতে পারবেন। তো আমি আরেকবার কারেন্ট দিয়ে আপনাদেরকে এলইডি আমি শর্ট করে দেখাবো। তো যদি জ্বলে যায় তাহলে ভাববেন আপনাদের এলইডি সার্কিটটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন জ্বলে উঠছে, তার মানে আপনাদের এলইডি সার্কিটটা চেঞ্জ করে দিলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো কি করব, আমি এটা খুলবো, দিয়ে নতুন এলইডি সার্কিট লাগাবো, লাগিয়ে চেক করে আপনাদেরকে দেখাবো। তো চলুন গাইস আমি এখানে পয়েন্টগুলো খুলে নিচ্ছি। তো এখানের আমি যে কানেকশানগুলো রয়েছে আমি সব কিছু খুলে নিচ্ছি এক এক করে। তো দেওয়ার পরে আপনারা কি করবেন, তো স্ক্রু ড্রাইভার দিয়ে এগুলো খুলে নেবেন। তো এটা আমি বের করে নিচ্ছি। আর একটা আপনাদেরকে এই দুটো যে বোর্ডের পাতি রয়েছে এই দুটো পাতিকে আপনারা প্লাস দিয়ে ভেঙে দেবেন। তো এটা কোনো কাজের জন্য না, এটা শুধু এলইডি সার্কিটটাকে সমানভাবে রাখার জন্য এটা লাগানো দেওয়া রয়েছিল। তো এবার আমি দেখতে পাচ্ছেন এলইডি আমি একটা সার্কিট নিয়ে নিয়েছি, আর এখানে আমি লাগিয়ে দেখবো জ্বলছে কিনা। তো যদি জ্বলে যায় তো আপনারা এটাকে ভালো করে সেট আপ করে দেবেন, দিলে কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে। তো এটা আমি লাগিয়ে এবার সিরিজ লাইনে দিয়ে দেখবো জ্বলছে কিনা। তো গাইস দেখতে পাচ্ছেন জ্বলছে না। তো দেখবো আর কি প্রবলেম রয়েছে। তো আপনারা যদি না আপনাদের জ্বলে থাকে আপনারা কি করবেন, তো এটা শর্ট করে হাত দিবেন, নাহলে আপনাদের কিন্তু কারেন্টের থেকে বেশি শর্ট লাগবে। তো এইটা কি করবেন, আপনারা মাইনাস প্লাসটা উল্টো দিকে ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন যদি আপনাদের কানেকশান ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের কানেকশানটা আবার ঘুরিয়ে লাগিয়ে দিলে কিন্তু জ্বলে যাবে। তাহলে আপনাদের কোনো রকম আর কোনো দিক থেকে আপনাদেরকে খুলতে হবে না ল্যাম্পটা। আর যদি আপনাদের বোর্ডে প্রবলেম থাকে আপনাদের জন্য, যদি বোর্ডে প্রবলেম থাকে আপনাদের জন্য অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো, সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন যে বোর্ডে প্রবলেম হলে কীভাবে প্রবলেমটা সলভ করবেন। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের বোর্ডেরও রিপেয়ারিং ভিডিও নিয়ে আসবো। তো গাইস আমি লাগিয়েছি কিন্তু জ্বলছে না, দেখতে পেয়েছেন। তো আমি কি করব, এর অন্য এলইডি মাদারবোর্ড রয়েছে, আমি সেই বোর্ডটা নিয়ে এটা চেক করে দেখব। তো আমি এখান থেকে এটা খুলে নিচ্ছি, আর অন্য মাদারবোর্ড দিয়ে আমি চেক করে দেখব জ্বলছে নাকি। তো এলইডির অনেক রকমের মাদারবোর্ড হয়, তো সেই জিনিসগুলো আপনারা আলাদা আলাদা করে দেখবেন যদি আপনাদের কাছে থেকে থাকে। তো আমি এইটার বদলে অন্য এলইডি বোর্ড দিয়ে আমি দেখব। তো গাইস আমি অন্য এলইডি বোর্ড নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন এই এলইডি বোর্ড আর এই এলইডি বোর্ডটা আলাদা আলাদা রয়েছে, সেই জন্য আমি এটা ঘুরিয়ে নিলাম। তো আমি চেঞ্জ করে নিলাম যেহেতু ওইটাতে জ্বলছে না। তো আলাদা আলাদা আপনারা বোর্ডে চেক করবেন, যদি না আপনাদের জ্বলে থাকে তো আপনারা দু রকম বোর্ডই কিনে নিয়ে আসবেন। তো কিনে নিয়ে এসে আপনারা
চেক করবেন। তো বাড়িতে বসেও আপনারা বাগাতে পারবেন, যারা ইলেকট্রিকের কাজ জানেন তো তারা এই জিনিসগুলো কিন্তু খুব সহজেই করতে পারবে। তো আপনাদেরকে ইনফরমেশানগুলো দেখানোর একটাই হচ্ছে কারণ, তো অনেকেই কী করে তো বাড়িতে করতে ভালোবাসে, সেই জন্য আপনাদেরকে এই ইনফরমেশানগুলো দেখাই। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদেরকে এই ধরনের ভিডিও কিন্তু সবার আগে আপনাদের জন্যই নিয়ে আসি। আর আপনাদের কিছু জানার মতামত থাকলে অবশ্যই আপনারা বলতে পারবেন কমেন্ট বক্সে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এলইডি বোর্ডটা চেঞ্জ করে লাগিয়ে দিয়েছি, কিন্তু জ্বলছে দেখুন। তো আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এলইডি বোর্ডটা কিন্তু জ্বলছে। তো গাইস এইভাবেই কিন্তু আপনারা প্রবলেমটাকে সলভ করতে পারবেন। তো গাইস আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো আমি এলইডি বোর্ডটা চেঞ্জ করে লাগিয়ে দিতেই কিন্তু চালু হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবেই প্রবলেমটা সলভ করতে পারবেন। আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জ্বালিয়ে। তো গাইস দেখতে পাচ্ছেন জ্বলছে। তো গাইস চলুন আপনাদেরকে পুরো ইনফরমেশানটা দেখিয়ে দিলাম। এবারে আপনারা কি করবেন, এখানে কিন্তু আপনাদের ছাদার সাথে ভরছে না। তো আপনারা কি করবেন, এখানে দুটো ফোঁটা করে নেবেন এই চিমটা দিয়ে। আপনারা কি করবেন, এরকমভাবে জেকে আপনারা ঘোরাবেন, দিলেই কিন্তু আপনাদের হোল হয়ে যাবে। তো হোল হয়ে গেলে কিন্তু আপনারা সেখানে স্ক্রুপটা দিয়ে আঁটিয়ে দিতে পারবেন। তো আমি এখানে দেখব স্ক্রুপ দিয়ে আঁটাবো। তো আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন, পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দেবো। তো আমি এটা লাগাচ্ছি, আপনাদেরকে পুরো দেখাবে এক এক করে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি। এবারে কি করবেন, আপনারা গ্লাসটাকে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর আমি আরেকবার চেক করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন ল্যাম্পটা জ্বলছে। তো গাইস চলুন আপনাদেরকে পুরো ইনফরমেশানটা দেখিয়ে দিলাম, আপনারা কীভাবে এভারেডি 12 ওয়াট এলইডি বাল্ব ডেড হয়ে গেলে আপনারা প্রবলেমটা সলভ করবেন। তো গাইস চলুন আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।